আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সব অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসছি একটা মানবিক কাজে। যারা মনুষ্যত্ববান মানুষ আছেন, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। আর যারা ভিডিওটা দেখে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন, এই ভিডিওটা তাদের জন্য না। তো যারা মনুষ্যত্ববান মানুষ আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব এবং সরাসরি কথা বলবো, আমি নিজে কিছু বলবো না। আর বর্তমানে আমি যে জায়গাটায় আসছি এটা হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রাম, এটা পৌরসভার মধ্যেই পড়ছে। তো আজকে যেই উদ্যোগটায় আসছি বা যে কারণে আসছি এই জায়গায়, ফার্স্ট কথা হচ্ছে আমাদের আলহাজ ভাইয়ের জন্য আমার এই জায়গায় আসা, সাথে মিসকিন ভাই আছে। আর যে ব্যক্তিটার জন্য আসছি এই ব্যক্তিটা হচ্ছে উনি, এবং ওনার এলাকার কিছু ছেলেপেলে আছে আমার পিছনে। তো আমি বিষয়টা ফার্স্ট আলহাজ ভাইকে জিজ্ঞাসা করতে চাই যে ভাই, আমরা যে এই জায়গায় আসছি এই মানুষটার জন্য আসছি। তো আপনি এর আগে একটা ভিডিও বানাইছিলেন, আমরা কিন্তু দেখছি। তো বিষয়টা কি যদি আপনি একটু বলেন। বিশেষ করে ওনার যে পেটের ব্যথাটা, অন্ডকোষের ব্যথা, এই ব্যথাটার একটা ভিডিও ছোট ক্লিপ 20-30 সেকেন্ডের একটা ক্লিপ দিছিল আমাকে, যে চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লিটা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। আমি দ্রুত তার কাছে চলে আসছি, যে যায় দেখি যে কী অবস্থা। আইসে দেখি যে হ্যাঁ, সিরিয়াসলি উনি মারাত্মক অবস্থায় ভুগতেছে। কারণ ওনার যে বউ ছিল, ওনার এই রোগের কারণে ওনার বউ চলে গেছে, অন্য জায়গায় যায় বিবাহ করছি, নিখা বলি আমরা। আপনি এই ওনার রোগের সম্পর্কে ওনার কাছে কিছু শোনেন। তো ঠিক আছে, আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করবো, আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে আপনার যে একটা বিষয় যে আপনি প্রতিনিয়ত দেখে চিল্লা ফাল্লা করতেছেন বা কান্নাকাটি করতেছেন, এটা কি 24 ঘন্টায় এমন হয়? হ্যাঁ, 24 ঘন্টায় এমন হয়। আচ্ছা, আপনি নিজে যদি একটু বলতেন যে মানে এই সমস্যাটা আপনার কতদিন থেকে বা কত মাস বা কত বছর থেকে? এই সমস্যাটা আমার এই যে কাগজ আছে, কাগজপাতি আছে। আপনি আপনি বলেন যে আসলে আপনার এই সমস্যাটা কতদিন থেকে? অপারেশন করছি না, যতদিন অপারেশন করছি না, টাইম আছে না, ওই কদিনের মেত আছে, কয় বছর মানে হইল আমার মনে পড়ে, প্রায় হয় 5-6 বছর মনে হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে আজকে 5-6 বছর থেকে আপনার এই একটা সমস্যা, আপনার পরিবারের ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন। 4 সন্তানের মধ্যে আপনার এখন কয় সন্তান আপনার সাথে আছে এখানে? এখন আছে 2 জন আছে। আর আপনার স্ত্রী কোথায়? স্ত্রী চলে গেছে। মানে ঘটনাটা কেমনে, আপনার স্ত্রীটা যে চলে গেল, মানে এটা কিভাবে? স্ত্রী আমার কোনো সমস্যা নেই, কোনো দোষী নেই, আমরা দেবী গেছে। মানে উনি যে চলে গেল, মানে কি কারণে? আপনার অসুস্থতার জন্য বা আপনার ইনকাম সোর্স নাই বা আপনি অসুস্থ, ইনকাম করতে পারেন না, এর জন্য নাকি অন্য কোনো কারণে? তাই হবো, পারবাম না আমি কিসের জন্য গেছে, মিশা কথা পারবাম না। আল্লাহ আছে, আমি কোনো সমস্যা দিইনি, কোন সমস্যায় গেছে আল্লাহ জানে, আর জানে। আচ্ছা, এখন এই যে আপনার যে সমস্যাটা, ভিতরের যে সমস্যাটা, এটা তোর উপর থেকে দেখা যাইতেছে না। তো আপনার যে ভিতরের সমস্যাটা, এটা আপনি মানে প্রতিনিয়ত আপনার ঘুমকে নষ্ট করে দেয় এমন? ঘুম পারে পাই না। আপনি কি ভাত ঠিক মতো খাইতে পারেন? বাচ্চারা খাওয়ার ভাই, সময় খাওয়ার ভাই, সময় সারাদিন এবি থাই, চিকের বাড়ি খাওয়ার ভাই না তো। তাই? জি। আচ্ছা, এই যে আপনার ব্যথা খাওয়ার আপনি যেই সময় ভালো ছিলেন ওই সময় আপনি কি করতেন, কি কাজ করতেন? সংসার করছি, খেত কাম করছি, তারপরে শেষে বাসার কাজ করলাম, ওই যে কোলা চালন বানালাম, বানানোর পরে এই ব্যথাটা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেল। এই যে পিছনের যে ঘরটা, এই ঘরটা তো আপনারই না? না, এটা আমার ভাইয়ের ঘর। তো আপনার নিজস্ব কোনো জায়গা নাই থাকার মতো? নিজস্ব জায়গা একটু জায়গা আছিল, এই রোগের জন্য বেচছি, কমলো না। তারপরে মানে আমার নিয়ে চলা জায়গা আছে 100 বেচছি, ঘর তোলা জায়গা পালা নেই, তো আমি নিকে বালা হলে পরে আমি বালা হলে পরে কোনো নেই ঘর তুলবো, আল্লাহ বালা হলে নিয়ে চলা বেচছি, আর কিছুই নেই আমার এনগা। মানে এখন সর্বনিঃস্ব আপনি? আর কিছু নেই আমার এনগা। তো এই যে আপনার ভিডিওটা যারা দেখতেছে, অনেক মানুষজন আছে, মানবিক মানুষ, যারা আমাদের মতো মানুষ কিন্তু মনুষ্যত্ববান মানুষ, প্রবাসে আছে বা আমাদের বাংলাদেশে আছে, যারা অসহায় দরিদ্র মানুষদেরকে মোটামুটিভাবে একটা আর্থিক সাহায্য করে। তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে আপনার এরকম একটা প্রবলেম, অনেক টাকা পয়সার দরকার, তো আপনি ওদের উদ্দেশ্যে কি বলতে চান? আমার আমার লোকজন ভালো হয়ে দেয়, সহ্য করে দেয়, আমি এড়াইতে চাই। তাই? জি। তো যাই হোক, আসলে উনি একজন গ্রামের মানুষ, তো সাদাসিধা মন মানসিকতার মানুষ। উনি আসলেই একজন অসহায় মানুষই, ওনার যতটুকু ছিল এটা উনি বিক্রি করে দিয়া
বর্তমানে সর্বনিষ্ঠ হয়ে গেছে, ওনার ছেলে আছে, ওনাকে যে একটা ঘরবাড়ি করে বা বিবাহ সাথী করাই দিবে মানে এমন পরিস্থিতি ওনার নাই। তো ওনার এলাকার একজন মুরব্বী কাকা আছেন, তো যাই হোক আমি ওনাকে একটু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করব যে আসলে ওনার সম্বন্ধে উনি কতটুকু জানে বা উনি কতটুকু অবগত আছেন। তো আচ্ছা আঙ্কেল, আপনি এইটা বলেন যে এই যে উনি তো আপনার এলাকার একজন মানুষ, সম্পর্কে কী লাগে এটা আমি জানি না, তো আপনি যদি ওনার বিষয়ে কিছু বলতেন, ওনার যে অসুস্থতা বা ওনার যে পারিবারিক অবস্থা, হ্যাঁ, তো ওনার সম্বন্ধে আপনি যতটুকু জানেন একটু বলেন। এখন বলা হতো হলো যে আমরা যা কইলো এরই সত্য, বুঝছেন? হ্যাঁ, এরই সত্য। আমি আর কি করবো, ওটা দুঃখ হইলেও আমি তো কই শেষ করে হাব না, বুঝছেন? তো যাই হোক, আপনারা আইসেন আল্লাহ রসুলের দোয়ায় যেভাবে একটা কাজ হয়, খুবটা ভালো হয় আল্লাহ রহমত। এই ব্যবস্থাটা যদি আপনারা করে দেন খুব অসহিত, মানে এর মতন অসহিত মানুষ বাংলাদেশে পয়দা হয় না বর্তমান। হ্যাঁ, এই যে উনি যে 24 ঘন্টা কান্নাকাটি করে ঠিকমতো খাইতে পারে না, আসলে আমরা মানুষ হিসেবে যারা সুস্থ আছি এটা তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একমাত্র যে রোগে বেদিত একমাত্র হ্যাঁ। সেই জানে যে রোগের কি যন্ত্রণা। যন্ত্রণা। তো আপনি ওনার উদ্দেশ্যে ওনার এলাকার একজন মানুষ হিসেবে বা ওনার আত্মীয় স্বজন যাই হন এই হিসাবে যারা দেশবাসী এবং প্রবাসী মানুষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যারা অনেক মানুষকে অনুদান দেয়, আর্থিকভাবে সাহায্য করে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। এটা উদ্দেশ্য হলো আমি খুশি আল্লাহ রহম, আমি তো আপনার কাছে আবেদন জানাই যেন যেভাবেই হোক ছেলেটা যেন সন্তুষ্ট হয়, ভালো হয়। এলা আপনারা দয়া করে যেভাবে চিকিৎসা করার আগে যেটাই করার আগে আপনারা একটু দেখবেন, এটাই কথা, আমার আর কিছু নাই। তো ঠিক আছে, আল্লাহ যদি তৌফিক দান করে, হ্যাঁ, কারো সিলাই কি হয় কারো বলা যায় না। বলা যায় তো না। যাই হোক, আমি একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে যতটুকু পারি ওনার জন্য চেষ্টা করব এবং চেষ্টা চালিয়ে যাব। তো আমি আপনাকে সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার পার্সোনাল কোনো ফোন আছে ব্যবহার করার মতো? আমার কাছে ফোন নেই তো। তাহলে আপনার নিজস্ব লোক কে আছে যার একটা ফোন আছে? ওই যে আমার ছেলে আছে, আপনার ছেলেটা কোথায়? ওই কই, তুমি একটু সামনে আসো। তো আসলে উনি হচ্ছে ওনার ছেলে। তো তোমার ফোন আছে? জি। আচ্ছা, তোমার যে ফোন আছে, তোমার বাবা যে এমন অসুস্থ, আচ্ছা এই বিষয় নিয়ে তোমার কেমন লাগে? কারণ একটা বাবা একটা পরিবারের বটের ছায়া, তো যে তোমার বাবা যেমন অসুস্থ 24 ঘন্টা কান্নাকাটি করে, তোমার কেমন লাগে বিষয়টা যদি একটু বলতা। আমার খারাপ লাগে, মানে অনেক কষ্ট হয় না? কষ্ট তো হই। আসলেই পৃথিবীতে অনেক বাবা মা আছেন যারা অনেক অসুস্থ, অনেক সন্তানাদি চাইলেও তাদের চিকিৎসা করাইতে পারে না। আসলে ওনার বাবার যে অবস্থাটা, বর্তমান যে অবস্থা, আর ওনার যে ছেলেটা এর কিন্তু কর্ম করার বয়সটা এখন হয় না। এটা আসলে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে। তো এই যে তোমার যে একটা ফোন আছে, এই ফোনে কি নগদ বিকাশ নাম্বার আছে? আছে। তোমার বাবার জন্য আমরা হেল্প করতে চাই, যদি তুমি সবার উদ্দেশ্যে তোমাদের নগদ বিকাশ নাম্বারটা আসতে দিলে একটু বলো। 018 আগে না দাঁড়াও, এটা কি নগদ নাম্বার না বিকাশ নাম্বার? নগদ। আচ্ছা, নগদ নাম্বারটা একটু আসতে দিলে বলো। 018 হ্যাঁ, 31 56 7702। এটা নগদ। আর বিকাশ নাম্বারটা কোনটা? বিকাশ নাই, নগদ। নগদ নাম্বারই। আচ্ছা, যাদের দেওয়ার ইচ্ছা থাকবে তারা নগদ নাম্বারই পাঠাবে, কি বলেন আলহাজ ভাই? কারণ যদি দেওয়ার ইচ্ছা থাকে আর কি। তো সর্বশেষ এই যে তোমার বাবা সব কিছু বিক্রি টিক্রি করে ওনার চিকিৎসা বাবদে টাকা পয়সা সব ব্যয় করে দিছে, তোমাদের জন্য কিছু রাখতে পারলো না, তো এই বিষয় নিয়ে কি মন ক্ষুণ্ণ করো বা মন খারাপ হয়? না, কারণ মন সবাই খারাপ চাই যে নেই। বাবা বেঁচে থাকুক, জি। তুমিও চাও। জি। তো সর্বশেষ একটা কথা বলো, অনেক মানবিক মানুষ আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন, জি। তো তোমার আবদার কি তোমার বাবা হিসেবে? উনি তোমার বাবা একজন অসুস্থ মানুষ, তো সবার কাছে তোমার যে আবদারটা এটা বলো যে আসলে তুমি- আমার আবদার কি, আমার বাপরে ভালো করে দেন। আর আর্থিকভাবে যারা সাহায্য করতে চায় তারা তোমার নগদ বিকাশ নাম্বারে ঠিক। টাকা পাঠিয়ে দিবে, মানে নগদ নাম্বারে টাকাটা পাঠাবে। জি। তো সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, আসলে এই মানবতার জয় সবসময়ই হয়, আর এটা মনুষ্যত্ববান মানুষরা সবসময়ই কয়। তো আমি এতটুকু আশা করব যারা মনুষ্যত্ববান মানুষ আছেন তারা একটু পাশে দাঁড়াবেন, এবং আপনাদের মাধ্যমে আমরা যেন ওনাকে একটু চিকিৎসা বাবদ খরচ বহন করতে পারি, বা ওনার যে একটা চিকিৎসা বাবদ যে খরচটা দরকার, এই যে ওনার রিপোর্ট আছে এই জায়গায়, তো হয়তো আমরা মেডিকেল ডাক্তার না, ওরকমভাবে রিপোর্টটা বুঝতে পারবো না। তো আসলে ওনার অনেক টাকার প্রয়োজন। যদি কোনো মানবিক মানুষ থাকেন অবশ্যই ওনাদের নগদ নাম্বারে যতটুকু পারেন, যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু একটু দেওয়ার চেষ্টা করবেন। আর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, তো এতে আপনাদের সুবিধা হবে। যারা মনুষ্যত্ববান মানুষ আছেন তাদের কাছে আমার এতটুকু আবদার, একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত দান করে এবং এমন অসুস্থতা আল্লাহ তাআলা যেন কাউকে না দেয় যে আসলে রাতের ঘুম হারাম করে দেয়, ঠিকমতো খাইতে পারে না। আসলে একমাত্র তাই বুঝে যে অসুস্থ থাকে এবং যার যে ধরনের রোগ হয় একমাত্র সেই বুঝে রোগের কি যন্ত্রণা। তো আমি সবসময় আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা করবো, আল্লাহ তাআলা যেন এমন ধরনের কোনো রোগ না দেয়, এর চেয়ে মৃত্যুও ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।